আওয়ামী লীগ সমর্থকরা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে, তারা কুযুক্তিকে যুক্তি হিসাবে দেখানোর চেষ্টা করছে। সামনে নির্বাচনের কথা আমরা জানি ফেব্রুয়ারিতে, এবং এটাও আমরা শুনছি যে পতিত আওয়ামী লীগ নানান রকম ষড়যন্ত্র করতে চাইছে। ঠিক এর পাশাপাশি 1100 অস্ত্র চাপাতি এবং ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ, আপনারা এটাও জানেন। এই জায়গা থেকে আমি আসলে বুঝতে চাইছি যে পরিস্থিতিটা কীরকম, কতটা সংশয়ের। নির্বাচনের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি অঙ্গাঙ্গিভাবে জড়িত এমনিতেই, এবং সিভিল প্রশাসনের ভূমিকা, এবং আমরা বলে থাকি পুলিশ এবং প্রশাসনের সঠিক দায়িত্ব পালন করা ছাড়া নির্বাচন সুষ্ঠু করা সম্ভব না। এবারের নির্বাচন যেটি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি, এটি আরও একটি কারণে ইউনিক, কারণ আওয়ামী লীগের মতো একটি শক্তি কিন্তু নাশকতার চেষ্টা করছে, বাইরে আছে, ষড়যন্ত্র করছে, পরিকল্পনা করছে। ভারত এখনও আপনার সাথে কার্যত কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। সেইখানে আমরা যখন আইন শৃঙ্খলার অবনতি দেখতে পাই, বিশেষ করে গাজীপুরে যেটি ঘটলো, অথবা চাপাতি উদ্ধার করলো, আর 5ই অগস্টের পর থেকে কিন্তু আমরা এই যে পুলিশের বিভিন্ন থানা এবং ফাঁড়ি থেকে যে অস্ত্রগুলো হারিয়ে গেছে সেগুলো বা যারা নিয়ে গেছেন তাদেরকে কিন্তু আমরা খুঁজে পেতে তেমন কোনো তৎপরতা দেখিনি। আপনি জানেন যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, কিন্তু এবার আমরা কেন যেন মনে হয় সেটির প্রয়োগ খুব একটা হতে দেখিনি। এই জায়গাটিতে আপনি যদি আগামী নির্বাচনটিকে সুষ্ঠু করতে চান, নিরাপদ করতে চান এবং নাশকতা মুক্ত রাখতে চান, তাহলে কিন্তু এটা খুব গুরুত্বের সাথে নিতে হবে। এখন আমি ঠিক শিওর না 1 বছর পরে এই পুরস্কার বা উপঢৌকনের বিনিময়ে অস্ত্র কেউ দিবে কিনা, এটি হয়তো এইভাবে হবে না। কিন্তু যেটি করা দরকার সেটি হচ্ছে যে আপনার লাইসেন্সকৃত অস্ত্র, লাইসেন্সের বাইরে অস্ত্র সব কিছুকে নিয়ন্ত্রণে নিতে হবে। কেননা আমরা ধীরে ধীরে দেখছি আওয়ামী লীগ সমর্থকরা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে, তারা কুযুক্তিকে যুক্তি হিসাবে দেখানোর চেষ্টা করছে, মাঠে তাদের কর্মীরা জড়ো হচ্ছেন। কাজেই অস্ত্রের ব্যাপারটি খুব জরুরি এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে সেটি খুব গুরুত্বের সাথে দেখতে হবে।